চারদিকেই রুশ আগ্রাসনের ছাপ। বুধবার রাশিয়ার হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা। এতে রক্ত ঝরে অনেকের, ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের গ্যাস পরিবহন অবকাঠামো। ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত শহর পোক্রোভস্কেও জোরদার অভিযানে নামে পুতিন সেনারা, দাবি করে পুরো অঞ্চল দখলে নেয়ার। তবে মস্কোর সাজো আজানের মুখে বুক পেতে দিয়ে প্রতিরোধ করার পাল্টা দাবি করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজ ডাসানে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় ডাসান ইউক্রেনের অর্থনৈতিক অঞ্চলে ঢুকে পড়ায় এই হামলা চালানোর দাবি করে কিয়েভ। এছাড়া রুশ নিয়ন্ত্রিত খেরসনের হাসপাতালে ড্রোন হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। আইন প্রণেতাদের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেছি। সামরিক শাসন চলাকালে নির্বাচন দেওয়া আইনগতভাবে বৈধ নয়। এ বিষয়ে চাপ প্রয়োগ করলে ইউক্রেন নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। যুদ্ধ বন্ধে মূল প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার, স্কট ভ্যাসেন্ট ও অংশীদারদের সঙ্গে আলোচনা করেছি। শান্তি অনিবার্য, কিন্তু পুতিন যুদ্ধে অনড়। চলমান পরিস্থিতিতে বিরক্ত প্রকাশ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তোলেন তার প্রশাসনের বৈধতা নিয়ে। এদিকে মার্কিন প্রস্তাবিত শান্তি আলোচনার সংস্কার রূপরেখা প্রসঙ্গে অংশীদারদের সঙ্গে ইতিবাচক আলোচনার ইঙ্গিত দেন জেলেনস্কিও। তবে যুদ্ধাবস্থায় নির্বাচন দেওয়া সম্ভব নয় জানিয়ে বিদেশি মিত্রদের চাপ না দেওয়ার আহ্বান জানান তিনি। জেলেনস্কিকে বাস্তবতায় ফিরতে হবে। সেখানে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। যুদ্ধবন্ধে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের মতো মিত্রদের সঙ্গে কঠোর ভাষায় আলোচনা হয়েছে। শান্তি আলোচনা যে কোনো সময়ের চেয়ে অগ্রগতি পেয়েছে। আশা করি দ্রুত সমাধানে পৌঁছানো যাবে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে যুদ্ধবন্ধে মার্কিন শান্তি প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।